আচ্ছা, এই যে তোমরা যারা রামিসার জন্য মায়া কান্না করতেছো, রামিসার হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাচ্ছ, রামিসার হত্যাকারীকে শাস্তির দাবি জানাচ্ছ, তোমরা কেন এটা করতেছো? বরঞ্চ তোমাদের উচিত ছিল রামিসার যে হত্যাকারী তাকে পুরস্কৃত করা, তাকে ধন্যবাদ দেয়া। কারণ এই সমাজে রামিসারা হচ্ছে অপরাধী। তাদের প্রথম অপরাধ হচ্ছে তারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, এবং তাদের দ্বিতীয় অপরাধ হচ্ছে তারা নারী হিসাবে জন্মগ্রহণ করেছে। এটা তাদের জন্য পাপ। তোমরা কি জানো, তোমাদের এই যে তথাকথিত হুজুররা, তারা বহু আগেই তোমাদের এই নারীদেরকে হত্যার ফতোয়া দিত। তোমরা দেখো না, যেখানে এই ছোট্ট শিশুকে নির্মম ভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে, সেখানে সেই ছোট্ট শিশু হত্যার প্রতিবাদ না জানিয়ে তারা ধর্ষকের পক্ষ নিচ্ছে, তারা বিভিন্ন ভাবে ধর্ষকের পক্ষ নিচ্ছে। তোমরা কি দেখো না? তোমরা দেখো না, এই ছোট্ট শিশুর পোশাককে দায়ী করা হচ্ছে, তার সাজসজ্জাকে দায়ী করা হচ্ছে। এ কেমন সমাজ? এ কোন সমাজে বাস করছি আমরা, যে এই ছোট্ট শিশুর পোশাককে দায়ী করা হচ্ছে, তার সাজসজ্জাকে দায়ী করা হচ্ছে তার মৃত্যুর জন্য? এটা হচ্ছে আমাদের 92% মুসলমানের সমাজ। এখানে দেখো না, তথাকথিত হুজুররা কোন একজন নারী ধর্ষণ হলেই সেই ধর্ষকের পক্ষ নেয়। তারা তারা বিভিন্নভাবে ইনিয়ে বিনিয়ে সেই ধর্ষিতাকেই দায়ী করে, অপরাধী বানায়। এটা হচ্ছে সেই সমাজ। তো এই সমাজে নারীদের জন্ম নেওয়া অপরাধ, অনেক বড় অপরাধ। এটা তাদের পাপ, এবং এই পাপের প্রায়শ্চিত্ত এই নারীরা করতেছে। এখানে এই যে তোমরা যারা রামিসার হত্যার প্রতিবাদ জানাচ্ছ, কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। এদেশের আইন নির্যাতিতর জন্য না, এদেশের আইন হচ্ছে টাকাওয়ালার জন্য। যিনি টাকাওয়ালা সে বিচার পাবে, যার টাকা নেই সে বিচার পাবে না। এটা হচ্ছে সেই সমাজ।